13খানা ঘর ভেঙেছে মুক্তার শেখের নেতৃত্বে। যিনি বিনা অনুমতিতে একটা পাখির বাসা ভাঙা যায় না। আমি ছিলাম আইএসএফ করেছি, কিন্তু আমার বাচ্চা বউ বাচ্চা মা বাপ নিয়ে আমাদের ঘর পুরো আপনারা অভিযোগ বলতে আমরা 21 থেকে আইএসএফটা করি। 21-এ যখন আইএসএফ করি আমাদের মোটামুটি সাংগঠনিক কাজ যেভাবে কর্মসূচি ছিল আমরা করতাম, লুকিয়ে চুরিয়ে করতাম। তারপরে একদিন আমরা মিটিং করি, মূলত মিটিং করলে ওরা সংখ্যাগরিষ্ঠ এক জায়গায় হয়ে আমাদের তাড়াতাড়ি মারে। তারপরে থেকে আমাদের সংগঠন বা আমাদের জেদ আরও বাড়িয়ে দেয়। তারপরে থেকে আমরা প্রকাশ্যে ফ্ল্যাগ ভূতে বেঁধেছি। 21-এ এজেন্টও ছিলাম আমি নিজে। 21-এর পর আমাদের দেখলাম ভোট গণনার দিন থেকে সন্ধ্যে থেকে সমস্ত বুথ স্তর থেকে জুড়ে আমাদের বুথে 13খানা ঘর ভেঙেছে মুক্তার শেখের নেতৃত্বে, যিনি ক্যানিং 2-এর ব্লকের দায়িত্বে ছিল। উনি এত বড় হারমাদি করেছে, ওনার যে সঙ্গভঙ্গ ছিল। মানুষের বিনা অনুমতিতে একটা পাখির বাসা ভাঙা যায় না। আমি ছিলাম আইএসএফ করেছি, কিন্তু আমার বাচ্চা বউ বাচ্চা মা বাপ নিয়ে আমাদের ঘর পুরো আপনারা না বললে বুঝতে পারবেন না। আমাদের সে ফুটেজ ক্যামেরা এখনও আছে 21-এর। এমনভাবে ভেঙেছে সেখানে বসবাস করার মতন অযোগ্য ছিল। তাছাড়া আমরা 1 বছর মতো আমরা এদিক ওদিক করে পালিয়ে থাকতাম। ইনকেস কোনো সূত্রে আমরা একদিন কালীতলায় আসি। কালীতলায় আসলে মুক্তার শেখ আমার ধরে। মুক্তার শেখ ধরে ওখানে যে সাকসার পাড়ের শুভ শওকাত মোল্লার ছায়া সঙ্গী, সেই শুভর হাতে আমাকে তুলে দিল। মুক্তার শেখ বলল যে এ যেন জীবনে না বাঁচে। এর সেই 18 থেকে যেখান থেকে আমরা এর পই করে মানা করছি যে তুই পার্টিটা করিস না, কিন্তু আমাদের রক্তে মিশে আছে আইএসএফ না, যে করতে পারবে না। এখানে ক্যানিং 2-এ একটাই পার্টি চলবে, টিএমসি। আমরা আইএসএফ ছাড়া অন্য কোনো দল করিনি। 15 বছর টিএমসি ছিল, আমরা টিএমসি ভোটও দিইনি। এই সূত্রে আমাকে ও ধরে কালীতলায় শুভদের হাতে তুলে দেয়। সেখানে আমার এমন হারে মেরেছে, আমি 1 মাস শয্যাশয়ী ছিলাম। মেডিকেল সার্টিফিকেট এখনও আছে। আমি চাই মুক্তার শেখ আর ইচা লস্কর, এখন যে হাওড়ামারির বুথ সভাপতি, বাড়িতে বসে অনেক শুনছি ফুটফাট করছে। এত ভালো যদি নেতৃত্ব দিয়ে থাকে সামনে থেকে, বাপের ক্ষমতা থাকলে বাজারে আসুক না, ভালো নেতৃত্ব দেবে। বাজারে আমরা ঘুরে বেড়াচ্ছি মার খেয়ে, জেল খেটে, কেস খেয়ে আমরা বাজারে ওপেন ঘুরে বেড়াচ্ছি, বাজারে ঘুরছি, কিন্তু সে বাজারে আসতে পারছে না। বাড়ি থেকে বলছে আমাদের নামে অপচয় করছে। তুমি এত ভালো নেতৃত্ব দিয়েছো, তা বাজারে আসো না। সিরাজুল শেখ প্রতিনিয়ত বাজারে, আমার একটা দোকান ছিল, প্রতিনিয়ত বাজারে এসে এইটা করা যাবে না, হুমকি হেন তেন। আর আমাদের পার্টির যে দুজনা এক্ষুনি আছে, ইয়াকুব মোল্লা আর জোহর আলী মোল্লা, এরা দুজনা, একজনা ছিল বুথ সভাপতি, একজন ছিল পঞ্চায়েত। এই দুজনার নেতৃত্বের সামনে থেকে ভেঙেছে। আর মেন নেতৃত্ব ছিল মুক্তার শেখ। তা আমরা চাই যে মুক্তার শেখ যদিও মনে করে যে আমি বাড়ি থেকে বেঁচে যাব, এটা ভুল ধারণা করছে। আমাদের ঘর দরজা ভেঙেছে, কষ্টটা আমরা বুঝি। আমরা ঘর দরজা ভাঙব না। আমরা আইন শৃঙ্খলাভাবে, আইনি প্রক্রিয়ায় কীভাবে ওনার শাস্তি হয়, আমরা থানার কাছে দ্বারস্থ হব, পুলিশ প্রশাসনের কাছে যাব। 21-এ আমাদের ওদের নামে এফআইআর কেস করা আছে হাইকোর্টে। আমাদের পুনরায় আমরা কেসটা করে যাতে উনি অ্যারেস্ট হয়, জেল খাটে। ইচা আয়নাল লস্কর দুজনা অবশ্যই একদম দাগি ক্রিমিনাল বললে চলে। এরা পার্টি করতে আসেনি, ক্রিমিনালিগিরি করতে এসেছে। যদি পার্টি ভালোবেসে থাকতো, বসে থাকতো, ছেলেপুলে নিয়ে সব বকলমে বিজেপি ঢুকিয়ে দিয়েছে। তাদের সঙ্গে পয়সা করে দিয়ে কী আতাত করছে সে আমরা বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইন্নাত আলী শেখ, 161 বুথ।